আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি মূলত একের অধিক বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এট ফার্স্ট, বেস্ট রেসিডেন্সিয়াল প্রক্সি বা শেয়ার প্রক্সিও আছে। সেখান থেকে আপনারা সবচেয়ে কম কস্ট, অনেক সময় দেখা যাচ্ছে যারা দীর্ঘ বড় অফার করে, যেখানে একটা প্রক্সি প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের শেয়ার আইপি হলেও সেখানে সমস্যা নাই। আর রেসিডেন্সিয়াল প্রক্সি হলে তো কোনো কথাই নেই। আমাদের ফার্স্ট টপিক হবে বেস্ট প্রক্সি। আমরা কোথা থেকে নিব, ঠিক আছে? আর সেকেন্ড অপশন হলো যারা এখনো আরডিপি বা ভিপিএস ব্যবহার করে তাদের জন্য। আমি যে সিস্টেমটা দেখাবো ইনশাল্লাহ এরপর থেকে আপনাদের আরডিপি বা ভিপিএস কেনার কোনো প্রয়োজন হবে না। কেননা দেখা যাচ্ছে অনেক সময় আরডিপি বা ভিপিএস কিনতে আপনাদের অনেক বেশি কস্ট আপনাদের প্রোভাইড করতে হচ্ছে। আর আমি এখন যে সিস্টেমটা দেখাবো ইনশাল্লাহ সেটা থেকে আপনাদের আরডিপি বা ভিপিএস প্রয়োজন হবে না ইনশাল্লাহ। সো এবার থার্ড টপিকটা হলো আমরা ফ্রি ক্যাশে একটা নতুন অফার দেখাবো আপনাকে। ইনশাল্লাহ সেই অফারটা বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করব, যদিও সেভাবে দেখানো সম্ভব হবে না, আমরা জাস্ট খুঁটিনাটি আলোচনা করবো ইনশাল্লাহ। তাছাড়াও এই প্রক্সি দিয়ে আমি সামান্য কিছু কাজ করেছি, সেটা দেখানোর চেষ্টা করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। So, আমার প্রথম টপিকটা ছিল বেস্ট রেসিডেন্সিয়াল প্রক্সি বা শেয়ার প্রক্সি। তো আমাদের প্রক্সি সাইটটার নাম হচ্ছে, দেখুন, প্রক্সি সেলার। একটু ভালো করে দেখুন। বর্তমানে অনেক স্ক্যাম সাইট আছে, যারা সেম নাম থেকে, যেমন ধরুন প্রথমত ছিল হচ্ছে 911। তো তাদের প্রক্সি প্রোভাইড এত ভালো ছিল, তারা অনেক ভালো প্রক্সি প্রোভাইড করতো সবাইকে। তো তাদের নামকরণ অনুসারে অনেকেই স্ক্যাম সাইট তৈরি করেছিল, ঠিক আছে? ঠিক এমনও এইটারও থাকতে পারে টুকটাক। সেক্ষেত্রে আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, সেখান থেকে গেলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন এবং স্ক্যাম হবেন না ইনশাআল্লাহ। আপনারা যখনই কিনতে যাবেন তখন আমার কুপন কোডটা ইউজ করলে আপনারা 15% ডিসকাউন্ট পাবেন, সেটা আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের প্রক্সি সাইটটা হলো proxyseller.com, ঠিক আছে? proxyseller.com। সো আমি প্রথমত সবাইকেই বলি, আমরা যখন নতুন কোনো সাইটকে ভিজিট করব তখন আগে ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথমত প্রতিটি সাইটের ক্ষেত্রেও সাইন আপের প্রয়োজন হবে। নিশ্চয়ই আপনারা একদম লিগেলি সাইন আপ করে নেবেন, এটা দেখানোর প্রয়োজন বোধ করছি না। তো দেন আমরা একটু প্রক্সিতে দেখানোর চেষ্টা করি। দেখুন, আমরা ইউরোপ এরিয়াতে দেখুন যত রকম কান্ট্রি আছে, যতগুলা সব এখানে শো হয়েছে। দেখুন এশিয়াতে, আফ্রিকাতে। তো আমরা যারা ইউএস এর প্রক্সি চাচ্ছিলাম তারা হচ্ছে নর্থ আমেরিকাতে গেলে ইউএস, কানাডা, মেক্সিকো ইত্যাদি, ঠিক আছে? তো আমরা যারা বেশিরভাগ জিপিটি সাইটে যারা কাজ করে তাদের জন্য ইউএস, ইউকে আর জার্মানি বেশি প্রয়োজন হয়, ঠিক আছে? সো এটা হচ্ছে শেয়ার আইপির মধ্যে পড়ে। আর যারা রেসিডেন্সিয়াল প্রক্সি খুঁজছেন তাদের জন্য এটা বেস্ট হবে ইনশাল্লাহ। কেননা আপনারা $7 1 জিবি ইউজ করতে পারবেন, মেয়াদ 30 দিন, ঠিক আছে? তো যদিও আমি এখন বর্তমানে এটা ইউজ করতেছি, ইনশাল্লাহ আপনাকে দেখাবো অবশ্যই। তো দেখুন, যারা প্রক্সি কিনতে চান তারা এখান থেকে দেখুন ইউএসএ, আমি জাস্ট ইউএসএ দেখাচ্ছি, আমার কেনার প্রয়োজন হবে না, আমার শেয়ার আইপিও কেনা আছে, আমি আপনাদের দেখাবো। তো দেখুন, প্রক্সি যারা কিনতে চায় তাদের জন্য কিছু প্ল্যান এখানে আছে। সো দেখুন, এখানে প্ল্যান আছে 5টা আইপি আপনার 20% ডিসকাউন্টে। দেখুন $9, ঠিক আছে? তাহলে পার আইপিতে পড়তেছে আপনার $1.80 করে, ঠিক আছে? দেখুন 10টা আইপি, আমাদের যেহেতু একটা আইপি যথেষ্ট, সেক্ষেত্রে আমাদের দেখুন একটা আইপির জন্য আমরা $2.25 পড়তেছে, এটা অনেক বেশি, তাই না? তো আমরা এখানে জাস্ট বাই অপশনে ক্লিক করবো। বাই অপশনে ক্লিক করে দেখুন, একটু ভালো করে ফলো করবেন। আমরা যারা 1 মান্থ, মানে 1 মাসের আইপি যাদের প্রয়োজন নেই, জাস্ট যেমন ধরুন একটা অফার আছে যেটা 7 দিনের মতো কমপ্লিট করলে আমাদের হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা 7 দিনের আইপি এখান থেকে রেসিডেন্সিয়াল প্রক্সি, এখান থেকে আমরা লোকেশনে আবার এখান থেকে সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? তো যেহেতু ইউএসএ ডিফল্ট আমি সিলেক্ট করেছি, সেক্ষেত্রে ইউএসএ থাকবে। জাস্ট এখানে রেন্টাল পড়বে। দেখুন, এটা আমরা 1 সপ্তাহের জন্য নিতে পারি, 2 সপ্তাহের জন্য নিতে পারি, আবার 1 মান্থের জন্য নিতে পারি। দেখুন, আমরা যদি 1 সপ্তাহের জন্য নিই, সেক্ষেত্রে আমাদের কস্ট পড়বে $1.13। আপনি একটু ভেবে দেখুন, জাস্ট সিআরপি আপনি 7 দিনের জন্য নিচ্ছেন, যেটা 24 ঘন্টা অ্যাক্টিভ থাকবে এবং খুব ভালো ফাস্ট সার্ভিস দিবে আপনাকে, সেটা মাত্র $1.13। তাছাড়াও আমরা যদি আমাদের কুপনটা ইউজ করেন, আশা করছি কিছুটা কমে চলে আসবে। আমাদের কুপনটা হচ্ছে ফ্রি আর্ন, FREEARN। জাস্ট ফ্রি আর্ন লিখলে দেখুন অ্যাক্টিভেট লেখা আসবে, অ্যাক্টিভেট। আমাদের কুপনটা ইউজ করার সাথে সাথে এটা 0.96 ইউএসডি, মানে $1 কম, ঠিক আছে? আপনারা এক সপ্তাহের জন্য $1 কম দিয়ে আপনারা 7 দিন শেয়ার আইপি ইউজ করতে পারবেন 24 ঘন্টা, ঠিক আছে? শুধু এটাই না, আপনারা যদি রেসিডেন্সিয়াল প্রক্সির মধ্যে যান, আমি জাস্ট আপনাকে দেখাই।
দেখুন এখানে ভিউ প্ল্যান অপশনে গেলে আপনারা ভিউ প্ল্যান দেখতে পাবেন, এখানে কত রকম প্ল্যান আছে, আপনারা সেখান থেকে আপনাদের প্রয়োজন মতো নিতে পারবেন। ঠিক আছে, তো যেহেতু আমরা বেশিরভাগ 1 জিবি আমাদের খুবই কম হয়ে যায়, তাই না? কিন্তু যারা সার্ভে করে তাদের জন্য 1 জিবি অনেক বেশি, কেননা জাস্ট ব্রাউজ করতে কত এমবি খরচ হয়, তাই না? তো দেখুন জাস্ট এটা বাই অপশনে গেলে রেসিডেন্ট প্রক্সি যখন বাই করবো তখন দেখুন এখানে $7 আমাদের প্রোভাইড চাচ্ছে। তো আমরা জাস্ট আমাদের কুপনটা এখানে ইউজ করি, FREEARN, জাস্ট আমাদের ফ্রি আর্ন আপনারা কপি করে পেস্ট করলেও হবে। দেখুন এখানে 70 সেন্ট আমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি, জাস্ট $6.30 আমরা পাচ্ছি এটা। ঠিক আছে, আমি বাই করার কিছু মেথড আছে যেগুলো আমি দেখাই দিচ্ছি যে বাই করতে কি কি আমাদের প্রয়োজন হবে। দেখুন আমরা যখন যে কোনো প্ল্যান যাব, যেমন ধরুন এটা প্ল্যানে গেলাম, বাই গেলাম, এদের দেখুন পেমেন্ট মেথড গুলো অনেক রকম মেথড আছে, যেটা আপনারা চাইলে যে কোনো মেথড থেকে এখান থেকে আপনারা বাই করতে পারবেন প্রক্সি। আপনার প্রক্সি কেনা হয়ে গেলে সাথে সাথে আপনার কিছুক্ষণ সময় নিয়ে আপনাকে ইমেইলে আপনার প্রক্সি পাঠানো হবে, যে ইউজার পাস বলে আপনার স্ট্যাটিক আইপি আপনাকে প্রোভাইড করা হবে আপনার ইমেইলে। তাছাড়াও আপনাদের অ্যাকাউন্টে অবশ্যই দেওয়া হবে। দেখুন আপনার প্রোফাইল অপশনে ক্লিক করলে আপনাদের অর্ডার অপশনে ক্লিক করতে হবে। অর্ডার অপশনে ক্লিক করলে দেখুন IPv4। এখন দেখা যাচ্ছে আমরা ভাবতে পারি যে ভাই আমরা তো শক্স 5-এ কাজ করি, সেক্ষেত্রে IPv4 দিয়ে কি করবো? অবশ্যই ভাই আপনাকে শক্স 5টাকে আপনাকে প্রোভাইড করবে। সো আমরা নিচে স্ক্রল করলে দেখতে পাবো আমি জার্মানির একটা আইপি নিয়েছি 14 দিনের জন্য, ইংল্যান্ডের একটা আইপি নিয়েছি, পাশাপাশি ইউএস এর একটা আইপি নিয়েছি। ঠিক আছে, এই 3টা আইপি আমাদের এখন রানিং আছে। দেখুন 3টা আইপি অ্যাক্টিভ আছে এখনো, আমাদের ভ্যালিডিটি এখানে দেখা যাচ্ছে। তো দেখুন আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন আমাদের এখানে পোর্ট, অবশ্যই এখানে আইপি এখানে শো করতেছে। ঠিক আছে, আইপি হোস্টটা এখানে শো করতেছে অবশ্যই। আমরা দেখুন এখানে ক্লিক করলে এই যে শক্স 5-এর পোর্ট এখানে আছে। ঠিক আছে, লগইন ইউজার এন্ড লগইন পাসওয়ার্ড, আর এই যে পোর্ট আমরা যারা এইচটিটিপি ব্যবহার করি তাদের জন্য এখানে পোর্ট দেওয়া আছে, আর যারা শক্স 5 ব্যবহার করি তাদের জন্য এটা পোর্ট। ঠিক আছে, খুব ইজি। আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনাদের পোর্ট, হোস্ট এটা হচ্ছে আপনাদের হোস্ট। আমি এখান থেকে জার্মানিটা দেখাচ্ছি, এটা আপনাদের হোস্ট। জাস্ট আপনাদের প্রশ্নবোধক চিহ্নের উপর ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের পোর্ট, এইচটিটিপির পোর্ট, তারপরে নিচে দেখবেন আপনার শক্স 5-এর পোর্ট, তারপরে আপনাদের লগইন ইউজার, তারপরে লগইন পাসওয়ার্ড। আপনারা এখান থেকে ডাবল ক্লিক করলে কিছু ওয়ার্ড এই যে এখানে মিসিং দেখাবে, তো জাস্ট এখান থেকে কপি অপশনে ক্লিক করলে আপনাদের এটা কপি হয়ে যাবে। ঠিক আছে, সো এখন রেসিডেন্সিয়াল প্রক্সির ব্যাপারে আপনাকে বলি। জাস্ট এখানে অর্ডার অপশনে ক্লিক করবেন। অর্ডার অপশনে ক্লিক করলে এই দেখুন আপনাদের এখানে লিস্ট আছে, লিস্ট এই যে রেসিডেন্সিয়াল প্রক্সি। ঠিক আছে, রেসিডেন্সিয়াল প্রক্সির ওখানে ক্লিক করলে আপনাদের প্রক্সি এখানে অ্যাক্টিভ আছে কিনা বা কয়টা অ্যাক্টিভ আছে এখানে শো করবে। দেখুন এটা 1 জিবি প্রোভাইড করে, আমি অলরেডি 640 মেগাবাইট এখানে খরচ করেছি, আমাদের এখনো 383 মেগাবাইট আমরা পাবো। ঠিক আছে, দেখুন এখন আমার যদি প্রয়োজন মতো আমি আরেকটা আইপি এখান থেকে নিতে পারবো। যেমন ধরুন এখানে আমরা 10 মিনিট পর পরে এটা রোটেট করতে পারবো, আমরা রোটেটিং আইপি নিয়ে থাকি, কেননা আহ, একটা সিক্রেট ট্রিপস হচ্ছে যারা প্রথম অবস্থায় যারা দোলা বা বিভিন্ন সাইটে, যেসব সাইটে রেসিডেন্সিয়াল প্রক্সি ছাড়া সাইন আপ হতো না, তো অনেকেই এটাই করতো যে 10 মিনিট বা 5 মিনিট, দেখুন এখানে জাস্ট রোটেট 5 মিনিট, মানে 5 মিনিটে পার একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। একটা করে আইপি রোটেট করলে আমরা 100% একটা করে অ্যাকাউন্ট পাচ্ছি। ঠিক আছে, তো যারা অ্যাকাউন্ট সেল করে তারা এইভাবেই সেল করে, আপনারাও চাইলে সেটা এখান থেকে করতে পারবেন ইনশাল্লাহ। আর অ্যাকাউন্ট সেল করে ভালো টাকা ইনকাম করা সম্ভব, সেটা সবাই জানে। আচ্ছা, তো আমরা রোটেটের ব্যাপারটা গেল। দেখুন এবার নিচে স্ক্রল করলে এটা এখানে এক্সপোর্ট। তো দেখুন আমাদের আইপি কি নামে নিব, দেখুন আমাদের এখানে প্ল্যান একটা কেনা থাকলে এখানে প্ল্যান থাকবে আমাদের। দেখুন একটা প্রক্সি লিস্ট নেওয়া হয়েছে, আমি আরেকটা জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি আপনাকে। যেমন ধরুন আমরা ফ্রি ক্যাশে কাজ করবো, আমরা জাস্ট নামটা দেবো ফ্রি ক্যাশ, এভরিথিং। আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর অবশ্যই ইউজার পাস নিয়ে আমরা আইপিটা নিব। ঠিক আছে, আর এক্সপোর্ট ফাইল আপনার এটা জাস্ট ডিফল্টে, আপনারা লিঙ্কও দিতে পারেন। লিঙ্ক ক্লিক করলে আপনাদের এটা কি হবে, জাস্ট একটা লিঙ্ক আসবে, ওই লিঙ্কে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আপনাদের আইপিটা। ঠিক আছে, তো আপনাদের এখান থেকে দেখুন কান্ট্রিটা সিলেক্ট করতে বলছে, কান্ট্রি এইভাবে খুঁজতে আপনাদের অনেক সময় লাগবে। জাস্ট এখানে সার্চ অপশন আছে, দেখুন জাস্ট এখানে ক্লিক করলে ইউনাইটেড, UNI লিখে সার্চ দিলে দেখুন ইউনাইটেড স্ট্যাটাস। ঠিক আছে, আপনার কি রিজনে আইপি চাচ্ছেন, জাস্ট দেখুন আমি নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়া, তারপরে সিটির যে কোনো একটা সিটি আমি এখানে থেকে সিলেক্ট করলাম। এখন আইএসপি, ঠিক আছে, অবশ্যই আইএসপিটার ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ আইএসপি যত ভালো হবে আপনাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তত বেশি ভালো হবে। এবং আমরা আইএসপি ব্যাপারে অনেকেই ভালো জানি, ঠিক আছে, যে কোন আইএসপিটা ভালো। তো জাস্ট আমি এখান থেকে দেখুন
স্পেকট্রাম। আমি এই সিটিটা এই সিটি দেওয়ার পরে আমাদের এখানে আইএসপি আসছে হচ্ছে স্পেকট্রাম। সো আমি একটা স্পেকট্রাম নিচ্ছি, সমস্যা নেই। জাস্ট স্পেকট্রাম নেওয়া, আমাদের ক্রিয়েট অপশনে ক্লিক করলে আমাদের আরেকটা প্রক্সি দেখুন, ফ্রি কাস্টমে আরেকটা প্রক্সি আমাদের এখানে লাইভ হয়ে গেছে। ঠিক আছে, আমরা এভাবে চাইলে 5-10টা এখানে লাইভ করতে পারি, এভাবে 5-10টা করে চালাইতে পারি, কোনো সমস্যা নেই। তবে আমি একটা নিয়ে চালাবো ইনশাল্লাহ। এতে আমাদের অ্যাকাউন্ট, আমি প্রথমে বলেছিলাম যারা বড় বড় অফার করে তারা একটা আইপি নিয়ে অনেক দীর্ঘদিন ধরে কাজ করে। ঠিক আছে, তো আমি জাস্ট আজকে একটা অ্যাকাউন্ট খুলেছি, ঠিক আছে। সো আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। তো আমাদের এই যেটা আমি বর্তমানে নিলাম এটা আমি ডিলিট করে দেবো এখান থেকে। জাস্ট ডিলিট অপশনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। সি অল এর উপর ক্লিক করলে আপনাদের একটা আইপি, একটা লিঙ্ক বাইপাস হয়ে দেখুন এখানে আইপি প্রোভাইড করবে আপনাদের। ঠিক আছে, সো প্রথমে হচ্ছে আপনাদের ইউজার, তারপরে হচ্ছে ইউজার পাস, তারপরে এটা হোস্ট, তারপরে এটা পোর্ট। এটা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রক্সি, প্রথমে মনে রাখতে হবে এটা রেসিডেন্সিয়াল প্রক্সি, সেক্ষেত্রে আপনি ছাড়া এই প্রক্সিটা কেউ ইউজ করবে না। সো এবার আমরা আইপিটা কোথায় বসাবো, কোথায় বসালে আমাদের ভিপিএস বা আরডিপির প্রয়োজন হবে না, ঠিক আছে, তো সেটাই দেখতে যাচ্ছি। তবে এর আগেও আপনাদের বলেছিলাম যে গো লগিং এর ব্যাপারে। সো আমি আবারও জাস্ট সিম্পলি খুব দ্রুতভাবে দেখানোর চেষ্টা করতেছি। জাস্ট যারা সাইন আপ নাই তাদের অবশ্যই জাস্ট আমাদের এর আগের ভিডিওর লিঙ্ক থেকে সাইন আপ করে নিতে পারবেন। জাস্ট আমরা এখান থেকে যাদের অ্যাকাউন্ট, যেহেতু এটা পার্সোনাল ইউজ করবেন, সেক্ষেত্রে জাস্ট গুগল লগইন এ ক্লিক করলে আপনারা অ্যাকাউন্টটা কানেক্ট করে দিলে যথেষ্ট, ঠিক আছে। তো জাস্ট আমরা কানেক্ট করে দিই। সো গুগল লগইন এর ক্ষেত্রে অনেকে এর আগেও বলেছে অনেকে যে আমাদের প্রথম অবস্থায় যখন সাইন আপ করবো, সাইন আপ করার 7 দিন পরে এটা আমাদের কিনতে বলে। তো এটারও একটা ট্রিক্স আছে, যেটা দেখুন এখানে আপনাদের এখানে ক্লিক করলে এই যে এখানে ফ্রি, এখন ফরএভার ফ্রি, এখানে প্ল্যান নিতে বলে। এখানে যখন প্ল্যানের অপশনে ক্লিক করবেন একদম নিচে স্ক্রল করবেন, দেখুন ফ্রি প্ল্যান দেওয়া আছে, ঠিক আছে। বা প্ল্যান অপশনে ক্লিক করলে অবশ্যই আপনারা ফ্রি ফ্রি প্ল্যান দেখতে পাবেন। জাস্ট ওখানে ক্লিক করলে দেখুন আপনাদের ফ্রি প্ল্যান দিয়ে দিবে, ঠিক আছে। তো এটা আমি অনেকদিন ধরে ইউজ করি। তো দেখুন আমরা এখন রেসিডেন্সিয়াল প্রক্সিটা এখান থেকে বসাবো, ঠিক আছে। সো অবশ্যই এটার অ্যাপস আপনারা ডাউনলোড করে নেবেন। জাস্ট গো লগইন ডাউনলোড থেকে জাস্ট অ্যাপ ডাউনলোড করে নেবেন। আমি জাস্ট এখান থেকে করে নিচ্ছি, আমাদের অ্যাপও আছে। সো জাস্ট অ্যাড, যে আমরা এখন দেখুন এখন ডিফল্টে আমাদের একটা প্রোফাইল এখানে দেওয়া আছে, আমরা এখান থেকে নিয়েছি। আমরা এখন নতুন প্রোফাইল ক্রিয়েট করব। আর এটা হচ্ছে আমরা এই সাইট থেকে আমরা নিলাম হচ্ছে শক্স 5 এর একটা প্রক্সি, ঠিক আছে। আমরা এখন প্রক্সিটা ভালো করে দেখি, এটা শক্স 5 এর একটা প্রক্সি। জাস্ট আমরা নিউ প্রোফাইলে ক্লিক করলে দেখুন ইওর প্রক্সি উইদাউট প্রক্সি গোলাগন বেটা প্রক্সি, ঠিক আছে। আমরা গোলাগন থেকেও প্রক্সি নিতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখান থেকে মোটামুটি ভালো প্রক্সি প্রোভাইড করে। তাছাড়া ইউর প্রক্সি, যেহেতু আমরা নিজের প্রক্সি ইউজ করতেছি অন্য সাইটের, সেক্ষেত্রে জাস্ট এখান থেকে শক্স ফাইভ শক্স ফাইভ সিলেক্ট করবো। এখন আইপি অ্যাড্রেস, প্রথমে বলি আইপি অ্যাড্রেস, ঠিক আছে। তো যেহেতু এখানে সাজানো আছে আমি জাস্ট ওইভাবে আমি পেস্ট করার চেষ্টা করবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন এখান থেকে যে ক্লোনের আগ পর্যন্ত এটা হচ্ছে আমাদের ইউজার, একটু মনে রাখবেন, এই প্রথমের আগ পর্যন্ত এটা হচ্ছে ইউজার। এই যে গো লগইন ইউজার নেম, জাস্ট এখানে সাবমিট করলাম। তারপরে একটু এখানে পরের ক্লোন থেকে অ্যাট দ্য রেটের আগ পর্যন্ত এটা হচ্ছে ইউজার পাস, ঠিক আছে। এই যে পাসওয়ার্ড, জাস্ট আমরা পাসওয়ার্ড দিলাম। এবার আমাদের আইপি হোস্ট, ঠিক আছে। সো অ্যাট দ্য রেটের পর থেকে দেখুন ডট কম, এই যে আবার ক্লোনের আগ পর্যন্ত এটা হচ্ছে আপনাদের হোস্ট। এখন পোর্টটা হচ্ছে জাস্ট পরের টু। ওকে ডান। দেন আমি এখান থেকে প্রক্সিটা চেক করে নিব যে আমাদের প্রক্সিটা এখানে ঠিক আছে কিনা, ঠিক আছে। দেখুন আমাদের প্রক্সিটা এখনো লাইভ আছে। সো তাছাড়া ওভারভিউ আমি একটু দেখে নেওয়ার চেষ্টা করবো যে আমাদের ডিভাইসটা আমি কি ডিভাইস হিসেবে নিতে যাচ্ছি। যেমন ধরুন আপনারা এখান থেকে অ্যাপেল মানে আইফোনের ব্রাউজার থেকে ওপেন করতে পারবেন হয়ে, তারপরে অ্যান্ড্রয়েড হয়ে ওপেন করতে পারবেন, উইন্ডোজ 11 হয়ে ওপেন করতে পারবেন, উইন্ডোজ 10 হয়ে ওপেন করতে পারবেন। তো আমি জাস্ট ওভারভিউ ক্লিক করবো। ওভারভিউ দেখুন এখানে আইম্যাক ইন্টেলে ক্লিক করতে পারবো, ম্যাক এআরএম লুনাক্সে যেতে পারবো, তারপরে অ্যান্ড্রয়েডে যেতে পারবো, ঠিক আছে। তো জাস্ট আমরা ডিফল্ট বা উইন্ডোজ 11 রাখতেছি, কারণ আমরা 11 থেকে জাস্ট আপনাদের দেখাবো। আমরা টাইম টাইম জোনে দেখুন আইপি, এই আইপি বেসমেন্টের উপর নির্ভর করে রাখবেন, এটা টিক মার্ক দিয়ে রাখবেন, তা নাহলে আপনাদের আই মানে ডেট এন্ড টাইমটা আপনাদের ম্যানুয়ালি ঠিক করতে হবে, ঠিক আছে। তো আমাদের আইপি বেসমেন্টের উপর রেখে দেবো এটা। তারপর আপনারা চাইলে কোনো এক্সটেনশন ইউজ করতে পারেন এখান থেকে। আর বুকমার্ক দেখুন অনেকগুলা লিঙ্ক দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারি, এটা আমাদের কোনো কাজে আসবে না, ঠিক আছে। তো দেন এখানে যা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে। আমরা জাস্ট ক্রিয়েট এ প্রোফাইল অপশনে ক্লিক করলে একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। দেখুন আমাদের এটা লাইভ, জাস্ট আমরা রান অপশনে ক্লিক করলে এটা রান হয়ে যাবে, ঠিক আছে।
জাস্ট আমরা এখানে ইউজার নেম হিসেবে রাখছি free.com। ওকে, দেখুন আমাদের একটা ব্রাউজার ওপেন হয়েছে। এট ফার্স্ট আমি আপনাকে আইপিটা চেক করে দেখাবো, ঠিক আছে? wsor.net। জাস্ট দেখুন, যেহেতু আমরা রেসিডেন্সিয়াল প্রক্সি নিয়েছি সেক্ষেত্রে সব দিক দিয়ে আমাদের পজিটিভ দেখাবে ইনশাল্লাহ। সো আমি মূলত এটাই বলতে চাচ্ছিলাম, আমরা যারা ভিপিএস বা আরডিপি ব্যবহার করে থাকি তারা একটা ভার্চুয়াল পিসি ব্যবহার করে থাকি। তো আমাদের বিষয়টা হচ্ছে, আমরা যখন একটা প্রক্সি কিনবো, কিনে গো লগইন থেকে ব্রাউজ করবো, সেটা আপনার নিজের পিসি কনফিগারের উপর ডিপেন্ড করে আপনার পারফরমেন্সটা পাবেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রাইজের উপর ডিপেন্ড করে আমাদের অনেক সময় বিপিএস বা আরডিপি টা অনেক লো কনফিগারে নিতে হয়। সেক্ষেত্রে আপনাদের সেই সমস্যাটা হবে না, কারণ আমি অবশ্যই আপনাদের দেখিয়েছি সবচেয়ে একদমই কম, প্রায় $1 কম মূল্যে আপনারা এটা ইউজ করতে পারছেন বা কিনতে পারছেন, ঠিক আছে? এবার আমি যাব ফ্রি ক্যাশে, free.com। সো ফ্রি ক্যাশে আসার পরে জাস্ট লগ ইনে ক্লিক করব। আমাদের ইমেল আর পাসওয়ার্ড এখানে দিব। জাস্ট ইমেলটা আমি কপি করে নিচ্ছি। জাস্ট ইমেল আর পাসওয়ার্ড লিখে দিচ্ছি। জাস্ট লগ ইনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। এটা জাস্ট আজকেই খুলেছি, আজকে খুলে জাস্ট সামান্য কিছু কাজ করেছি। পাসওয়ার্ডটা আমি লিখতেছি। আলহামদুলিল্লাহ আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করেছি। সো দেখুন, আমি অ্যাকাউন্টে আমাদের $3 মতো আর্ন করেছি আমরা। আমাদের এখন বর্তমানে রানিং অফারটির নাম হচ্ছে ডাইস ওয়ার্ল্ড। তো এটা এখন বর্তমানে আপডেট একটা অফার। তাছাড়া এখানে পপুলার কিছু অফার এখানে শো হবে, আমি আপনাকে দেখাই জাস্ট। ডাইস ডিম যারা এটা যারা ডাইস ডিম হচ্ছে এই ফ্রি ক্যাশের সবচেয়ে বেস্ট এন্ড পপুলার হচ্ছে অফার। যারা অনেক পুরনো আছেন, যারা ফ্রি ক্যাশে কাজ করেন, তারা অবশ্যই জানেন ডাইস ডিম অনেক পুরনো এবং বেস্ট একটা অফার। তাছাড়াও আমি দেখাচ্ছি এখান থেকে ফ্যামিলি ইসল্যান্ড, ঠিক আছে? এটা অ্যান্ড্রয়েডেরও আছে, জাস্ট একটু স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন। সো তাছাড়াও এখানে পপুলার কিছু অফার আছে, আমরা দেখুন এই অফারটি মূলত আমরা কয়েক মিনিটের মধ্যে আমরা জাস্ট 6 লেভেল কমপ্লিট করেছি। আমরা চাইলে সাথে সাথে সবগুলো কমপ্লিট করতে পারতাম, কিন্তু অবশ্যই করি নাই। আমি শর্টকাট বলে দিচ্ছি। অনেকেই যারা বড় বড় গেম অফার গুলো করে, ঠিক আছে, মূলত ফ্রি ক্যাশ অনেক সেন্সিটিভ একটা সাইট। সো যারা বড় বড় গেম অফার গুলো করে তাদের জন্য একটু সময় নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে? যেমন ধরুন, এটা আমরা 7 দিনের এখানে টাইমিং দিয়েছে, আমরা জাস্ট 7 দিনের পরে আমরা নেক্সট দুইটা লেভেল বা একটা লেভেল বা 3টা লেভেল কমপ্লিট করব। এটা রিলিজ করতে করতে আমরা পরের গুলো কমপ্লিট, মানে প্রমাণ নয়, আমরা কমপ্লিট করতে থাকবো, ঠিক আছে? আর অবশ্যই একটা আইপিতে বেস করে আমরা কাজ করব, কেননা এটা একটা এই সাইটটা অন্য আইপি যখন আপনি কানেক্ট করবেন একই আইপিতে, একই অ্যাকাউন্টে অন্য আইপি কানেক্ট করবেন, তখন আপনার এই অফারটা, মাই অফার থেকে আপনাদের এই অফারটা ডিসেবল হয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই সতর্ক থাকবেন। যখন আপনি এই অ্যাকাউন্ট থেকে, ফ্রি ক্যাশ একটা অ্যাকাউন্ট থেকে আপনার যে কোনো একটা অফার ধরবেন, তখন অবশ্যই মাথায় রাখবেন যে আপনাদের আইপিটা যেন চেঞ্জ না হয়, ঠিক আছে? এই জন্য আমি বলেছিলাম যে আপনাদের অনেক ক্ষেত্রেই অনেক দিনের 7 দিনের শেয়ার আইপিটা অনেক উপকারে আসবে, ঠিক আছে? যে বড় বড় অফার গুলো করে। তো দেখুন আমি জাস্ট দেখুন, এই দেখেন, জাস্ট রেওয়ার্ডিং পেন্ডিং এ আছে, জাস্ট দুইটা অপশন আমাদের পেন্ডিং এ আছে। তাছাড়া আমাদের সবগুলো আমাদের ক্রেডিট দিয়েছে। আমরা চাইলে সাথে সাথে করতে পারবো। আর এটা যদি কিভাবে কি হ্যাক করে, এটা যদি আপনারা জানতে চান অবশ্যই আমাকে বলবেন। ইনশাআল্লাহ আমি এটার ব্যাপারে একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর তাছাড়া আপনাদের অন্য কোনো যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।